কেউ যখন বলে কোরআন বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কোরআন বুঝতে হলে অবশ্যই মুফতি মাওলানা হইতে হবে, তখন সে আসলে আল্লাহকেই অভিযুক্ত করে। সে এটাই বুঝাইতে চায় যে আল্লাহ সব মানুষের জন্য এমন একটা গ্রন্থ পাঠাইছেন যেটা আবার সব মানুষের পক্ষে বোঝা সম্ভব না। নাউজুবিল্লাহ। ভাই, একটা দেশের সব মানুষ কি মুফতি মাওলানা হইতে পারে? হওয়া সম্ভব না। সেই মোতাবেক তো তাইলে সব মানুষের পক্ষে কোরআন বোঝাও সম্ভব না, অথচ আল্লাহ কোরআনের মধ্যেই দিচ্ছেন হেদায়া। বিষয়টা চিন্তা করেন একবার। তার মানে হেদায়া পাওয়াটা কিছু মানুষের জন্য সহজ হয়ে গেল আর অন্যদের জন্য কঠিন হয়ে গেল, তাই নয় কি? এখন বলেন, যাদের জন্য কোরআন বোঝা কঠিন হয়ে গেল তারা যদি হাসরের দিন আল্লাহকে প্রশ্ন করেন, হে আল্লাহ, তুমি আমাকে এতখানি মেধা দাও নাই বা এতখানি সুযোগ দাও নাই যে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পাশ করে আসতে পারি, যেহেতু তুমি আমাকে এত মেধা দাও নাই বা এত টাকা দাও নাই, তাই আমি 15 প্রকারের ইসলামিক জ্ঞানও হাসিল করতে পারি নাই, কোরআনও বুঝতে পারি নাই, হেদায়াও পাই নাই, তাইলে এটার জন্য এখন আমাকে শাস্তি দিচ্ছ কেন? আমার তো কোনো দোষ নাই। তুমি যদি কোরআনকে সহজ করে দিতে তাইলে তো আর আমার পক্ষে কোরআন বোঝা কঠিন হইতো না। এখন বলেন, এর কি জবাব আছে? আসলে কি আল্লাহ এরকম বৈষম্য করতে পারেন না? তিনি যে বৈষম্য করেন না তার প্রমাণ কোরআনেই তিনি বলে দিয়েছেন। তিনি বলছেন কোরআনকে তিনি বোঝার জন্য সহজ করে দিয়েছেন, অর্থাৎ এই গ্রন্থ বোঝার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যে কোনো মানুষ চেষ্টা করলেই কোরআনকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।